মানিকগঞ্জের শিবালয়ে ৩৫ বছর পলাতক থাকা দস্যুতা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মজিদকে গ্রেপ্তার করল র্যাব-৪। সোমবার সকালে শিবালয়ের পাটুরিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আরিফ হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনে এখন যত্রতত্র গ্রেপ্তার করা হয় না বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এ দাবি করেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধনের বিষয় থাকলে তা সংশোধন করা হবে। ভবিষ্যতে সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে এমন কোনো আইন করা হবে না বলেও জানান আইনমন্ত্রী। এই দেশের জননেত্রী শেখ হাসিনার সরকার এমন আইন করবে না যেটা সংবাদ মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা করাকে বাধাগ্রস্ত করে। মানবতা বিরোধী অপরাধের মামলায় নওগাঁ জেলা জামায়াতের সাবেক আমির রেজাউল করিম মন্টু সহ ৩ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। মন্টু ছাড়া অন্য ২ আসামি হলেন নজরুল ইসলাম ও শহীদ মণ্ডল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ২০১৬ সালের ১৮ অক্টোবর মামলার তদন্ত শুরু হয়। ১ বছর ধরে চলা তদন্তে মোট ৩১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এর আগে আসামি শহীদ মণ্ডলকে গ্রেপ্তার করা হয় ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি। ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ১.৫ বছরের শিশু অপহরণের ৩ মাস পরে অপহরণকারী সহ গাজীপুর থেকে শিশুটিকে উদ্ধার সহ অপহরণকারী মূল আসামি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এ তথ্য জানান র্যাব-৪ অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক। গতকাল আমরা ৩০ তারিখ রাত থেকে গতকাল পর্যন্ত অভিযান চালায়। রংপুর থেকে আমরা প্রথমে রাশেদকে আমরা গ্রেপ্তার করি। তার তথ্য অনুযায়ী জানতে পারি যে বাচ্চাটিকে তার আপন ফুপু ঘটনার দিনেই রুকসানা নাম এই কালিয়াকৈরের এই নবীনগর একটি এলাকা আছে, সেখানে রাখা হয়েছে। তো সেখান থেকে শিশুটিকে আমরা উদ্ধার করে নিয়ে আসি। বাংলাদেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। এ সময় মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র ভয় ভীতিহীন সাংবাদিকতা সম্পর্কে সবসময় উৎসাহ দিয়ে থাকে।